আন্তঃরাজ্য কিডনি পাচার চক্রে কি সিভিক ভলেন্টিয়ার যোগ? কিডনি পাচারকারীদের খপ্পরে বিধাননগরের ত্রিনাথ পল্লীর এক বাসিন্দা। পরিবারের অভিযোগ, কাজ দেওয়ার নাম করে মঙ্গল মণ্ডলকে পাঞ্জাবে নিয়ে গিয়ে তার কিডনি বিক্রি করে প্রভাস মণ্ডল নামে এক পাচারকারী। মুখ বন্ধ রাখতে বিধাননগর দক্ষিণ থানার সিভিক ভলেন্টিয়ার লক্ষণ বিশ্বাসকে দিয়ে ক্রমাগত হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। থানায় অভিযোগ দায়ের, তদন্ত শুরু করেছে পুলিশ। কাজের বিষয় নিয়ে গেছিল, হাউসিংয়ে কাজ দেবো, এখন মাইনা দেবো 20-25 হাজার টাকা মাইনা, ওই বলেই নিয়ে গেছে। বৃহস্পতিবার লেগেছি, বৃহস্পতিবার শনিবার দিনকার আমাকে কাজের ওখানটায় বলে কাজ দেবো, জামা প্যান্ট কিনবো চলো, আবার হসপিটালে ঢুকিয়ে দিয়ে আমার সাথে সাকিল বলে যে ছেলেটা ছিল ওনার সাথে ছিল, ও আগে থেকে ওখানে ছিল। এবার ওর সাথে আমাকে ভিড়িয়ে দিয়ে ও মোটামুটি আর দেখা সাক্ষাৎ নেই 10-12 দিন। আকাশ বলে একটা ছেলে ছিল, আমাকে দেখাশোনা করছিল, ওই ছেলেটাই দেখভাল করে। ওকে যখন জিজ্ঞেস করলাম দাদা এটা কী হয়েছে, ও বলে তোমার এখন একটা কিডনি বার করে নেওয়া হয়েছে। ঠিক আছে, তুমি কি অনুমতি দিয়েছিলে কিডনি বার করবার জন্য? না, আমার জ্ঞান থাকলে আমি দিতাম। সই করেছিলে কোথাও? আমাকে একটা সাদা পেপারে সই করেছিল। সাদা পেপারে একটা সই করেছিল, কে সই করিয়েছিল? প্রভাস মণ্ডল। বললো যে তোমার মামা টামা কাউকে এইসব বিষয় বলো চেপে যেতে, ওদেরকে বলো যেন লোকজন বেশি না জানায়। আমি কথা বলবো যাতে প্রভাস মণ্ডল ওর কিডনিটা ফেরত দেয় আর ও সারা জীবন বসে খেতে পারে। লক্ষণ বিশ্বাস এর কথাটা বলে গেছে, আর ও সারা জীবন বসে খেতে পারে, তার টাকা পয়সা যেন ও দেয়। এত কিছু জানার পরেও ও যখন এই কথাটা জোর গলায় বলছে, নিশ্চয়ই ও প্রভাস মণ্ডলের সাথে জড়িত আছে। লক্ষণ বিশ্বাস। লক্ষণ কোথাকার সিভিক ভলেন্টিয়ার? আমাদের সাউথ বিধাননগরে। সাউথ বিধান। সাউথ বিধাননগর এরা হচ্ছে প্রবীর সর্দারের ডান হাত। প্রবীর সর্দারের মেন খাস লোক হচ্ছে তারক দাস, তার নেতৃত্বে এরা এইসব গুন্ডামি মস্তানি তোলাবাজি রাজধানী সব করে বেড়ায় দীর্ঘদিন। সেই এখন সেটাই চালিয়ে যাচ্ছে এরা। এই তো কিডনি পাচারের সঙ্গে যুক্ত একদম। তো সেটাই আমরা শুনলাম, মিডিয়ার মধ্যেও শুনলাম, সেটাই জানলাম। এখানে যে লোকাল যে কাউন্সিলর ছিল তৃণমূলের প্রবীর সর্দার, তার নেতৃত্বেই চলতে গিয়ে এই যে অর্গানিক ওয়েতে যে কাজগুলো করছে, এদের মধ্যে ডাক্তার রয়েছে, এদের মধ্যে জানাশোনা এবং সমস্ত নার্স রয়েছে। বিভিন্ন জায়গায় গরিব মানুষগুলোকে যে আজকে তারা যে অ্যাট্রাক্ট করে, তার জন্য একটা সোর্স থাকে, প্রচুর ধরা পড়েছে। একটারা পানিশমেন্ট হয়নি, যার জন্য সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল যে ভারতের বিচার ব্যবস্থা টোটালি প্যারালাইজড হয়ে গেছে। এই সমস্ত ক্রিমিনালদের ছাড়াবার জন্য এক সংখ্যক উকিল এবং এক সংখ্যক বিচারক যথেষ্ট। যে ঘটনাটা বলছেন, এটা সো ফার মাই লিটল নলেজ গোড, এটা আমার মনে হচ্ছে এই সরকার আসার আগে, আমি জানি না, কিন্তু ইদানিং যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু সিরিয়াস অফেন্স হবে। এবং আপনি জানেন যে টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে, তাদের কিন্তু পানিশমেন্ট অবধারিত। ওর কথা অনুযায়ী, যেটা মান্যতা দিচ্ছি না অতটা, আমি ওনার কথা অনুযায়ী ওকে নাকি চাকরির প্রলোভন দেখিয়ে লুধিয়ানা নিয়ে যাওয়া হয়। সেখানে ওকে একটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেটা আমার সব থেকে খটকা লাগছে। একটা প্রাপ্তবয়স্ক কলকাতার ছেলে, সে একটা হাসপাতালে ঢুকে পড়লো, তাকে চ্যানেলও করে ফেললো, তাকে অজ্ঞানও করে ফেললো, তার কিডনিও বের করে ফেললো, তারপর সে ছুটি নিয়ে কলকাতাতেও চলে এলো এত বড় পেটে কাটা নিয়ে। তারপরেও যদি বলে কেউ আমি কিছুই জানি না, একটু সন্দেহজনক লাগে পুরো ব্যাপারটা, কথোপকথনটা। কেন একটা পয়সা কটির হিসেবের ব্যাপার আছে, বলে ফেলেছিল আমাকে যে 3 লক্ষ টাকার কথা হয়েছিল। আমি বললাম কিসের কথা, তখন ও বললো না আমার চাকরির কথা। এবার পুরোটাই খুব হেয়ালি আছে। আমি পুরোপুরি ভাবে বলতে পারবো না হলফ করে যে হ্যাঁ এটা কিডনি চুরি হয়েছে, এটুকু বলতে পারি ওনার কিডনিটা নেই।